हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले এসেছি একটা সিম্পল সহজ পকোড়ার রেসিপি নিয়ে। আজকে করব পকোড়া, আর আমি আজকে এই পকোড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি পকোড়া করছি, আর এটা কিসের পকোড়া সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দেব। তো এখন আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে যে পকোড়াটা বানাবো সেটা দেখে মনে হচ্ছে যে ফুলকপির পকোড়া, কিন্তু এটা ফুলকপির পকোড়া নয়, এটা অন্য একটা সবজির পকোড়া হচ্ছে। তো সেটা কিভাবে করেছি আর কি কি উপকরণ দিয়ে করেছি আমি সব কিছু আপনাদেরকে এবারে এক এক করে দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। পকোড়াটা বানানোর জন্য আমি দেখুন এখানে সবার প্রথমে একটা সবজি নিয়ে নিয়েছি, যেটার পকোড়া করছি সেটা হচ্ছে ব্রোকলি। তো দেখুন এখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এবার এই ব্রোকলিটাকে ডাঁটা ছাড়িয়ে ব্রোকলিগুলোকে কেটে নেব, আর একদম ফুলকপির মতো করে কেটে নিয়ে এসেছি, আর কেটে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এখানে আমি ব্রোকলিগুলোকে কেটে নিয়েছি, ঠিক ফুলকপির মতো করে কেটে নিয়েছি ফুলগুলোকে। তো ফুলগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আর ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, ধোয়ার পর যে জলটা লেগেছে মনে হচ্ছে যেমন স্টোন লাগানো আছে ফুলগুলোর মধ্যে, ঠিক এইরকম লাগছে। তো পকোড়াটা বানানোর জন্য এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ময়দা আর সামান্য চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সুজি। তো এবার এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করব। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, এখানে আপনারা চাইলে সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো নিয়ে নিতে পারেন। তো আমি সেটা নিয়ে নিই, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ময়দা আর চালের গুঁড়ি দুটোই নিয়েছি, সাথে সুজি নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, হয় ময়দা বা চালের গুঁড়ি যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো মুচমুচে হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়িটা ইউজ করেছি। তো শুকনো উপকরণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন মেশানোটা হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একটা পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু একবারে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, আর খুব বেশি ঘনও করব না, একদম মানে একটা মিডিয়াম সাইজের একটা মিডিয়ামে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি। আর যেহেতু সুজি আছে সেই জন্য আপনারা একটু 10 মিনিটের মতো এটাকে রেখে দিলে ভালো হয়, খুব সুন্দর ব্যাটার তৈরি হবে। যেহেতু আমার হাতে সময় নেই রাখার মতো, আমাকে সাথে সাথেই পকোড়াটা তৈরি করে নিতে হবে, সেই জন্য আমি এটাকে আর রাখছি না, এক্ষুনি পকোড়া করে নেব। তবে 5 মিনিটের মতো এটাকে রেখেছি। আর এবারে আমি ব্রোকলিগুলোকে ব্যাটার লাগিয়ে নেব। আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে যে সুজি থাকার জন্য একটু রেখে দেবেন। যেহেতু ব্যাটার বানানোর পর একটু সময় রাখলে পরে ব্যাটারটা খুব ভালো করে সেট হয়, সেই জায়গায় সুজি আছে, একটু সময় রাখতে পারেন। তো আমার তাড়াহুড়োর জন্য আমি রাখতে পারিনি, ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এইরকম ব্যাটার লাগিয়ে এবারে পকোড়াগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়ার পর এবার আমি এক এক করে ব্রোকলির ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার পকোড়া খেতে ঠিক ফুলকপির পকোড়ার মতনই টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ঠিক টেস্টটা ফুলকপির পকোড়ার মতনই হয় খেতে। তো এক সাইডটা ভাজা হওয়ার পর এবার উল্টে দিচ্ছি, আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি দুই সাইডটাকে সুন্দর লাল করে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি, আর উল্টে আমি অপর সাইডটাকেও ভালো করে ভেজে নিয়েছি লাল করে। দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে, পকোড়া ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নেব, আর একই প্রসেসে আমি বাকি পকোড়াগুলোকে এবারে ভেজে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো একই রকম করে ভেজে নিচ্ছি।
যারা প্রথমবার দেখছো আমার ভিডিওটি তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবারে অপর সাইডটাকে উল্টে ভেজে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর যেহেতু আমি একদম মানে এটা নিরামিষ দিনে করছি বলে এখানে কিন্তু আমি কোনো রকমের মানে রসুনের গুঁড়ো ইউজ করিনি বা রসুনের পেস্টটা ইউজ করিনি। আপনারা চাইলে ব্যাটারের মধ্যে রসুনের পেস্টটাও দিতে পারেন আর আদার একটু সামান্য কুচি করেও দিতে পারেন, খেতে ভালো লাগে। এক সাইডটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এটাকে খুব স্মুথলি কিন্তু নাড়াচাড়া করতে পারছি। এবারে উল্টে অপর সাইডটাকেও লাল করে ভেজে নেব। তো দেখুন আমি উল্টে দিয়েছি আর অপর সাইডটা কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি দুই সাইডটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমার আজকের এই ব্রোকলির পকোড়াটা তৈরি হয়ে গেছে। খুবই সিম্পলভাবে এই পকোড়াটা করলাম। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকের এই পকোড়ার রেসিপিটা? আপনাদের যদি আমার আজকের এই পকোড়ার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখলেনই আমি কত সহজভাবে তৈরি করে নিলাম ব্রোকলির পকোড়া। আর দেখতে ঠিক ফুলকপির পকোড়ার মতনই লাগছে আর খেতেও ফুলকপির পকোড়ার মতনই হয়। তৈরি হয়ে গেল আমার আজকের এই পকোড়ার রেসিপি। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই ব্রোকলির পকোড়াটা কেমন হয়েছে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম রেসিপির সাথে।